এবার যে খবরের দিকে নজর রাখবো, ডান্সার সুতন্দ্রার মৃত্যুতে এবার কেস ডায়েরি তলব। পানাগড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু। সুতন্দ্রার মৃত্যুর কারণ ইফটিজিং নাকি দুর্ঘটনা, কেস ডায়েরি তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, পরিবারের তরফে মামলা করা হয়েছিল এবং যে পুলিশ তদন্ত করছে সেই পুলিশের তদন্ত যথেষ্ট সন্তোষজনক নয়। একাধিক পক্ষ রয়েছে তদন্তে, তাই যথোপযুক্ত তদন্তের চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় পরিবারের তরফে। এবং সেই মামলার প্রেক্ষিতে আজকে রাজ্যের তরফে জানানো হয় যে এই পুরোটাই একটা দুর্ঘটনা এবং তার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। এর আগে অ্যাডভোকেট জেনারেলও সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে ওই হাইওয়ে রাস্তা বিভিন্ন সংগ্রহ করার তথ্য আগেই তুলে ধরেছিল। সেগুলি রাজ্যের আইনজীবী আরো নতুন করে জানান। এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যেহেতু যে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে তাদের কাছে উদ্বেগ থাকবে, তাদের কাছে একাধিক প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আদতে ঘটনাটা কি ঘটেছে সেটা আদালতও জানতে চায়। তাই কেস ডায়েরি এপ্রিল মাসে এই মামলা শুনানির জন্য আসবে, তার মধ্যে পুলিশকে পেশ করতে হবে এই মামলা। বেশ। পরিবহন দপ্তরে জুলুমবাজি, ধান ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। প্রতি মাসে গাড়ি প্রতি টাকা দাবি, টাকা না দিলে মোটা অঙ্কের জরিমানার হুঁশিয়ারি। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার ধান ব্যবসায়ীদের, আর যে কারণে তারা সরব হয়েছেন। কি বলছেন তারা জানাবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো তোমাশ্রী, তাদের অভিযোগ, তারা যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে তাদের এই প্রকাশ্যে এই অভিযোগ তোলেন। এবং এই অভিযোগ হচ্ছে যে ধান ব্যবসায়ী যারা পুরুলিয়া বাঁকুড়া যারা ধান ব্যবসায়ী তাদের কাছ থেকে পরিবহন দপ্তরের একেবারেই টাকা চাওয়া হচ্ছে, না হলে তাদেরকে ফাইন করা হচ্ছে, মোটা অঙ্কের হুমকি দেওয়া হচ্ছে, এরকমই একটা অভিযোগ হচ্ছে। এবং তাদের কাছ থেকে 3700 টাকা থেকে 3800 টাকা ফাইন করা হচ্ছে। এবং এই ফাইন করা হচ্ছে তখনই যখন তারা ধান কিনে নিয়ে এক জেলা থেকে আরেক জেলা বর্ধমানে যাচ্ছে, যেখানে রাইস মিলে যাচ্ছে। এবং এই রাইস মিলে যাওয়ার পথেই পরিবহন দপ্তর এই কাজ করছে বলে অভিযোগ। এদিকে জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি জানিয়েছেন যে বিষয়টি দেখা হবে এবং ধান ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষকে যাতে না ঠকায় সেই বিষয়টি যেমন রয়েছে, তেমনি পাশাপাশি পুলিশ যাতে তাদের পরিবহন দপ্তর বা পুলিশের সমস্যা না করতে হয় সেটি দেখা হবে। বেশ। আমাদের পুরুলিয়া জেলা থেকে একটা ধান নিয়ে যেতে হলে বেশিরভাগ ধানটাই যায় বর্ধমান জেলায়, যেহেতু পশ্চিমবঙ্গের ধান চালের হাব হচ্ছে বর্ধমান। তো এই পণ্য পরিবহন করতে গিয়ে পরিবহন দপ্তরে কিছু অসাধু ইন্সপেক্টর আছে, তারা বিভিন্নভাবে হয়রানি করছে। তাদের মূল বক্তব্যটা হচ্ছে, হয় আমাদের কাছে এসো, আমাদের সঙ্গে মান্থলি করো, অর্থাৎ একটা বখরার ব্যবস্থা করো, মাসে মাসে গাড়ি পিছু 3700 টাকা থেকে 4300 টাকা, তাহলে তোমার ছাড়, না হলে তোমায় 40,000, 50,000 টাকা, 60,000 টাকা জরিমানার মুখোমুখি হতে হবে। চাষিদের সুবিধার্থে যেটুকু করা যায়, চাষিদের সুবিধার্থে যে কাজ করণীয় থাকে বা করণীয় থাকবে, অবশ্যই আমি চেষ্টা করব। এবং ওনারা বলছিলেন কিছু আরটিও, কিছু এমভিআই, কিছু পুলিশ প্রশাসনের এন্ড থেকে তাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে। অবশ্যই সেই বিষয়গুলো আমরা দেখে নিব, আলাপ আলোচনা করে কিভাবে সেটা সমাধান সূত্রে আসা যেতে পারে। এত প্রশাসনিক তৎপরতা, এত ধরপাকড়, তারপরেও খড়িবাড়ির ছবিটা বদলায়নি। কারণ বালি মাফিয়ার রমরমা খড়িবাড়িতে মেচি নদী থেকে অবাধে বালি চুরি। এবার পানিট্যাঙ্কি এলাকায় মেচি নদী থেকে সাফ বালি। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। তারপর কি হলো জানাবে বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে বৈধ ঘাট রয়েছে এবং সেই ঘাটে কিন্তু চালান দিয়ে বালি তোলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ট্রাক্টর মালিক তারা বিনা চালানেই এই নদী থেকে বালি চুরি করছে। সেই ধরনের খবর পায় খড়িবাড়ি থানার পুলিশ এবং খড়িবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে কিন্তু অভিযান চালিয়ে 7টি এই ট্রাক্টরকে আটক করেছে। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। পরে সেই ট্রাক্টরগুলিকে কিন্তু যে ভূমি দপ্তর আছে তাদেরকে তুলে দেওয়া হয়। মূলত যেটা জানা গিয়েছে যে এই 7টি ট্রাক্টরের চালক কিন্তু গাড়ি ছেড়ে পালিয়ে যান এবং এই ট্রাক্টরগুলিকে কিন্তু যে আইন রয়েছে সেই আইনে কিন্তু জরিমানা করা হবে। ভূমি দপ্তরের যিনি আধিকারিক তিনি জানাচ্ছেন যে অভিযান চলছে, কিন্তু কোনোভাবে লাগাম লাগানো যাচ্ছে না। তারা আগামী দিনেও এইভাবে অভিযান চলবে। আমরা বেশ কিছুদিন আগে খড়িবাড়ি ডুমুরিয়া নদীতে কিন্তু বালি চুরির খবর করেছিলাম, সেখানেও প্রশাসন তৎপরতার সঙ্গে দুজনকে গ্রেপ্তার করে সেখান থেকে বেশ কিছু ট্রাক্টরকে বাজেয়াপ্ত করেছিল। ফের দেখা যাচ্ছে এই মেচি নদীতেও কিন্তু রমরমা রয়েছে বালি চুরি, সেখানেও কিন্তু পুলিশি অভিযান চলছে। বেশ বিশ্বজিৎ।
পুলিশরা রেড করেছে আজকে, যাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। তো টোটাল 7টা ট্রাক্টর গুলো ধরা হয়েছে। পেনাল্টি করব, আইন হিসাবে ওটা আমরা কারবাই করব। আর আমরা এটা প্রতিদিন আমরা এটা চেষ্টা করি যে অবৈধ বালুর ধান্দাটা যেটা চলছে খড়িবাড়িতে ওটাকে বন্ধ করার জন্য আমরা পুরো চেষ্টা করব, 100% চেষ্টা করছি। মালদার কালিয়াচকে সেখানে পাকা রাস্তার দাবি পূরণ, অর্থ বরাদ্দ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে। পঞ্চানন্দপুর এলাকায় নতুন রাস্তা তৈরি, লস্করি টোলা থেকে দামোদর টোলা পর্যন্ত নতুন রাস্তা, আর নতুন রাস্তা তৈরিতে 1,75,00,000 টাকা বরাদ্দ। এই যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কালিয়াচকে ঠিক এই রকম রাস্তা ছিল, তাই এখানকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল একটা পাকা রাস্তার। এবার 1,75,00,000 টাকা বরাদ্দে সেখানেই তৈরি হচ্ছে রাস্তার উদ্বোধন হলো। রাস্তার উদ্বোধন হলো, কালিয়াচকে পাকা রাস্তার দাবি পূরণ হলো। স্বাভাবিকভাবেই খুশি সেখানকার মানুষজন, কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই যে রাস্তার হাল দেখতেই পাচ্ছেন, এই রাস্তার পাকা রাস্তার দাবি ছিল, আর সেই পাকা রাস্তার দাবি আজ পূরণ হলো। অর্থ বরাদ্দ করলো উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, যেখানে 1,75,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে নতুন রাস্তা তৈরিতে। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবক আরো বিস্তারিত বলবে। সেবক, একদমই, দেখো দীর্ঘদিন ধরে বহু মানুষের একটা দাবি ছিল যে এলাকায় একটা চলাচলের জন্য ভালো রাস্তা, সেক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বরাদ্দ করে টাকা দিয়ে আজকে কাজ শুরু হলো। যে কাজে শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই নতুন কাজের সূচনার ফলে এই কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর 1 এবং 2 পঞ্চায়েতের লস্করি টোলা, দামোদর টোলা এইসব এলাকার প্রচুর মানুষ উপকৃত হবে বোঝাই যাচ্ছে। সেবক, ধন্যবাদ। 1,74,00,000 টাকা ব্যয়ে 1200 মিটার রাস্তার শুভ সূচনা আমরা করলাম। এই কাজ হয়ে গেলে আমাদের উত্তর পঞ্চানন্দপুর 1, উত্তর পঞ্চানন্দপুর 2, বান্দিটোলার লোকেদের প্রচুর সুবিধা হবে এবং ফসল ঘরে তুলতেও সুবিধা হবে, পেশেন্টদেরও সুবিধা হবে। বিশেষ করে উত্তর পঞ্চানন্দপুর 1 মানুষেরা হাট, হসপিটাল, যোগাযোগের একটা বিরাট ক্ষেত্র তৈরি হবে এবং অনেকটাই পথ এটা দিয়ে গেলে অনেকটাই পথ কম ঘুরে যেতে হবে। প্রায় আপনি ধরে নেন 3টে অঞ্চলের মানুষ, ফুললি 3টে অঞ্চলের মানুষ উপকৃত হবে। এতকাল সোদপুরের ছবি, যেখানে রেলগেটে ধাক্কা লরির এবং এখনো পর্যন্ত ঝুঁকির পারাপার চলছে। 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, আরো 1 ঘন্টার মতো সময় লাগবে। অন্যদিকে বাঁকুড়াতে সেখানে প্রতিদিন ট্রেন লেট, প্রতিবাদে ঘন্টা 2 রেল অবরোধ। বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে রেল অবরোধ, খড়গপুর আদ্রা শাখায় ঘন্টা 2 অবরোধ। সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার। স্বাভাবিকভাবে রেল অবরোধে যাত্রীদের যেমন হয়রানি, এবং যাত্রীরাই আজ প্রতিদিন যে নিত্য যাত্রীরা যাতায়াত করেন এই ট্রেনের দুর্ভোগের মধ্যে পড়েন, তারা আজ বিক্ষোভ দেখান, প্রতিবাদ করেন, অবরোধ করেন। প্রতিদিন ট্রেন লেট, আর এই ট্রেন লেটের জন্য এবার অবরোধ করলেন নিত্যযাত্রীরা। খড়গপুর আদ্রা শাখায় ঘন্টা 2 অবরোধ। আজও দেরিতে ট্রেন আসায় রীতিমতো বিক্ষোভ। রেল অবরোধের জেরে যাত্রী হয়রানি। গ্রেপ্তার 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 যাত্রীদেরকে গ্রেপ্তার। ঝামেলা চলছে, হ্যাঁ ভিডিও করছি, ভিডিও চলছে। আমরা লেটে পৌঁছাই, এই জন্য আমাদেরকে স্কুলে অপমানিত হতে হয় এবং এটা কি ঠিক? স্কুলে ঢুকতে হয় আর একমাত্র তার জন্য দায়ী হচ্ছে রেল কর্তৃপক্ষ। আমরা তো টাইমে বেরোচ্ছি, আমাদের তো কোনো দোষ নেই। তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে, তাহলে সেটা কার দোষ? সেটা অবশ্যই রেলের দোষ। আমরা সেই দোষটা মেনে নেব না, অনেক দিন থেকে মেনে নিচ্ছি, আর মেনে নিতে পারি। আমাদের শুধু একটা আবেদন, যেন ট্রেন টাইমে চলে, আমরা ঠিকঠাক স্কুল কলেজ করতে পারি। আমরা লেটে